মায়ের এই ছবিটি সরস্বতী পুজো উপলক্ষে আমি এঁকেছিলাম। সরস্বতী পুজো উপলক্ষে এবারের সরস্বতী পুজো উপলক্ষে শুধু মায়ের এই ছবিটিই নয়, আরও অনেক কিছু করেছিলাম। তাদের ছোট ছোট ভিডিও আমি রেকর্ড করেছিলাম, কিন্তু কিছুই চ্যানেলে দিইনি। এবার দেব, কারণ কিছুটা হতাশা থেকেই দিইনি। হতাশার একটিই কারণ আগেও আমি অনেক ছবি এঁকেছি এবং সেগুলি আপলোড করে তেমন কোনো ফল পাইনি। যে ছবিটি আমি যত কষ্ট করেই আঁকি সেই ছবিতে ভিউজ তত কম আসে, তেমন কোনো রিয়াকশান পাই না। তারপরে ভিডিওতে দেখি আমি যেভাবে আমার ছবিটি আছে সেভাবে আমার ক্যামেরা ছবিটিকে ক্যাপচার করতে পারছে না। হয়তো আমার ক্যামেরাই খারাপ হতে পারে। যাই হোক, তো অনেকটা কষ্টের পর একটা ছবি এঁকে যখন আপলোড করি এবং সেই ছবিটি থেকে তেমন কোনো ফল পাই না, তখন একটু হতাশা হয়। কিন্তু আবার অনেকদিন গেলে সময়ের সাথে সাথে সেই হতাশাও শেষ হয়ে যায়। তো এখন আমার সেই হতাশা শেষ। তো এখন এইজন্যে উম মায়ের এই ছবিটি আমি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যতটা পারি চেষ্টা করেছি। মায়ের এই ছবিটি আমার কাছে খুব প্রিয় একটি ছবি। এই ছবিটি আমি সরস্বতী পুজোর আগের দিনই শেষ করেছিলাম। আর সেদিন থেকে আজ পর্যন্ত ছবিটিকে আমার বিছানার পাশেই রেখে দিয়েছি এবং সর্বক্ষণ ২৪ ঘন্টা আমি মাকে দেখি। যখনই সময় পাই মাকে দেখি, মায়ের সাথে কথা বলি। আমার ভালো লাগে আর মায়ের মুখের দিকে আমি চেয়েই থাকি। তো ছবিটিকে আজকে সকালে শুধুমাত্র একটু নতুনত্ব দিতে আমি ওপরে লতাপাতা মতো করেছি। ডিজাইনটি করার পর এত সুন্দর লাগছিল মায়ের এই ছবিটি, কোনোভাবেই বারবার চেষ্টা করেও ক্যামেরা বন্দি করতে পারছিলাম না। সামনে নিজের চোখ দিয়ে বা চোখে যে সুন্দরতা আমি দেখতে পাচ্ছিলাম সেটি ক্যামেরাতে আমি আনতে পারছিলাম না। জানি না কেন, আমার ক্যামেরাই খারাপ হয়তো, বা জানি না, চোখে একটা আলাদাই সুন্দরতা দেখে। তো যতটা পেরেছি করেছি। আপনাদের এই আমার মায়ের ছবি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি অনেকদিন দিইনি, জানি না কেমন কি ভিউজ আসবে, তবুও যে কজনই দেখবেন অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। জানালে না একটু ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।